রিয়াল মাদ্রিদের আজকের ম্যাচ খেলার পর রিয়াল মাদ্রিদের টোটাল পসিবিলিটি কতটুকু লা লিগা জেতার সে বিষয়টা নিয়েই কথা বলবো। রিয়াল মাদ্রিদ আজকে 34 নম্বর ম্যাচ খেলে ফেলেছে লা লিগার, এবং 34 নম্বর ম্যাচ খেলার পর রিয়াল মাদ্রিদের টোটাল পয়েন্ট হচ্ছে 75। ওইদিকে বার্সেলোনার টোটাল পয়েন্ট হচ্ছে 79। সেম 34টা ম্যাচ খেলার পর, মানে বার্সেলোনা থেকে রিয়াল মাদ্রিদ টোটাল 4 পয়েন্ট পিছিয়ে আছে। সো রিয়াল মাদ্রিদের আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন যে ভিনিসিয়াস জুনিয়র এবং ভালভার্দে এই দুইজনের ডেডিকেশনের ধারের কাছেও এমবাপে এবং বেলিংহামের ডেডিকেশন নাই। কেন জানি এটা মনে হয়েছে আমার, মানে আজকের খেলাটা দেখার পর এই জিনিসটা আমি আরও বেশি করে ফিল করছি যে এমবাপে যখন আর্দাগুলার গোল দেয় তখন এমবাপে খুব একটা সেলিব্রেট করে নাই। তারপর বেলিংহামের চান্স ছিল, সে যদি গোলের প্রতি না যাইতো, মানে গোলের প্রতি এত অ্যাট্রাকশন না থাকতো, সেক্ষেত্রে সে ভিনিসিয়াস জুনিয়র অথবা এমবাপেকে পাস দিলে একটা গোল হইতে পারতো লাস্টের দিকে। সেই জিনিসটাও হয় নাই। ওই জায়গায় মনে হয়েছে বেলিংহাম নিজে গোল দিতে চায়। এই জিনিসটা খুবই খারাপ, কারণ বেলিংহামের উচিত এমবাপে বা ভিনিসিয়াস এদের গোল দেওয়ানো। অবশ্যই সে যদি সুযোগ পায় তাহলে তো অবশ্যই গোল দেবে, কারণ তার গোল দেওয়ার ক্যাপাবিলিটি খুবই ভালো। তারপরও যেহেতু স্ট্রাইকার আছে, উইঙ্গাররা আছে, তাদের অবশ্যই এই সুযোগটা দেওয়া উচিত। তো যাই হোক, টিম বিল্ড আপটা আসলে ওইভাবে সেট হইতে পারতেছে না। এই জায়গায় আসলে কার্লো আনচেলত্তি খেলাইতে পারতেছে না, না নিজেদের মধ্যে প্রবলেম, এই বিষয়টাও আসলে ভাবাইতেছে রিয়াল মাদ্রিদ ফ্যানদের। যাই হোক, রিয়াল মাদ্রিদ যেমনে খেলতেছে, সামনে 4টা ম্যাচের একটা ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। 4টা ম্যাচই গুরুত্বপূর্ণ, 4টা ম্যাচই ধরতে গেলে ফাইনাল। মানে জিদান যেটা বলতো যে আমাদের প্রত্যেকটা ম্যাচই ফাইনাল। সো আমাদের সামনে যে 4টা ম্যাচ আছে, 4টা ম্যাচই ফাইনাল। এই 4টা ম্যাচে আমাদের জিততে হবে, প্লাস বার্সেলোনার একটা ম্যাচ ড্র করতে হবে, তাহলেই রিয়াল মাদ্রিদ লা লিগা জিততে পারবে। আদারওয়াইজ রিয়াল মাদ্রিদের কোনো চান্স নেই। রিয়াল মাদ্রিদের লা লিগা জেতার যদি পসিবিলিটি এখন বলি, সেক্ষেত্রে না জেতার পসিবিলিটি হচ্ছে 99%। 1% আছে যদি বার্সেলোনা ড্র করে, অথবা বার্সেলোনা ড্র করে এবং হচ্ছে রিয়াল মাদ্রিদের কাছে হারে। সেক্ষেত্রে এটা 99% শিওর যে বার্সেলোনা হারবে না রিয়াল মাদ্রিদের কাছে, এবং ড্র করলে করতে পারে, বাট হারবে না রিয়াল মাদ্রিদের কাছে বার্সেলোনা। তো যাই হোক, রিয়াল মাদ্রিদের আসলে লা লিগা জেতার চান্স খুবই কম, খুবই কম, মানে 1% চান্স আছে। বাদ বাকি দেখা যাক রিয়াল মাদ্রিদ মিরাকেল ক্লাব, সেই মিরাকেল ঘটাইতে পারে কিনা। হাতে 4টা ম্যাচ আছে এবং বার্সেলোনার হাতেও 4টা ম্যাচ আছে। তো আজকে যদি আমরা ম্যাচটা দেখি, মানে আজকের রিয়াল মাদ্রিদ এবং সেল্টা ভিগোর ম্যাচটা দেখি, সেখানে রিয়াল মাদ্রিদ প্রথমভাবে দুর্দান্ত খেলছে, আর্দাগুলার গোল করছে, চমৎকার একটা গোল ছিল। মানে গোলটা দেখে একদম মন খুশি হয়ে গেছে, কতদিন পর আর্দাগুলার একটা গোল করলো। সেকেন্ড গোলটা করছে এমবাপে, এবং 3 নম্বর গোলটাও করছে এমবাপে। কিন্তু তারপর আসলে রিয়াল মাদ্রিদের ডিফেন্সের ডিজাস্টার দেখা গেছে। রিয়াল মাদ্রিদ কই থেকে যেন আবার 2টা গোল কনসিডও করে ফেলছে। ওই গোলগুলো খাওয়ার পর রিয়াল মাদ্রিদের আসলে কনফিডেন্স ব্রেক হয়ে গেছিলো। রিয়াল মাদ্রিদ কোনোভাবেই মনে হইতেছিল না যে রিয়াল মাদ্রিদ একটা টিম। তারা এই সেল্টা ভিগোর কাছে আরও গোল খাইতো, কর্তোয়া বাঁচাইয়া দিছে। ডিফেন্সে অনেক দোষ ছিল, লাস্টে অনেকবার ট্রাই করছে, সেখানে টিম কম্বিনেশন ভালো না থাকার কারণে রিয়াল মাদ্রিদ গোল দিতে পারে না। তো যাই হোক, রিয়াল মাদ্রিদ প্রথম যদি 50 মিনিটের কথা বলি, দুর্দান্ত খেলছে। তারপরে একদম ব্লেন্ডার খেলছে। মানে রিয়াল মাদ্রিদ যদি বার্সেলোনার কাছে এইভাবে খেলে, তাহলে বার্সেলোনার কাছে শিওর হারবে। এখন ইজি একটা ক্যালকুলেশন আছে, রিয়াল মাদ্রিদ যদি লা লিগা জিততে চায়, সেক্ষেত্রে ইজি ক্যালকুলেশনটা হচ্ছে রিয়াল মাদ্রিদের সবগুলা ম্যাচ জিততে হবে, মানে 4টা ম্যাচই জিততে হবে, এবং বার্সেলোনার একটা ম্যাচ ড্র করতে হবে। মানে রিয়াল মাদ্রিদ যদি 4টা ম্যাচ জিতে, তার মানে অটোমেটিক বার্সেলোনা একটা ম্যাচ হারবে, যেহেতু রিয়াল এবং বার্সেলোনার একটা খেলা আছে। আর যদি বার্সেলোনা একটা ড্র করে, সেক্ষেত্রে রিয়াল মাদ্রিদ হয়তো লা লিগা জিততে পারে, কারণ রিয়াল মাদ্রিদ এর মধ্যে কি করে বসে, বার্সেলোনার সাথে 90% পসিবিলিটি হারবে, কারণ রিয়াল মাদ্রিদের যে ফর্ম, আর যতবারই এই সিজনে বার্সেলোনার সাথে দেখা হয়েছে, বার্সেলোনা একদম রিয়াল মাদ্রিদকে ডুবাইয়া দিছে সোজা কোথায়। এই জায়গায় অস্বীকার করার মতো কিছু নেই, রিয়াল মাদ্রিদ খুবই বাজে খেলছে বার্সেলোনার সাথে। ইভেন এই সিজনে রিয়াল মাদ্রিদ খুবই বাজে খেলতেছে। এটা রিয়াল মাদ্রিদের ডিফেন্স খারাপ, এটা হইতে পারে, রিয়াল মাদ্রিদের কনফিডেন্স ওই রকম নাই। গত সিজনে আমরা যেটা দেখছি, রিয়াল মাদ্রিদের যে টিম বিল্ড আপ ছিল, ইভেন রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার না থাকার পরও যে টিম বিল্ড আপটা ছিল, এই সিজনে কিন্তু ওই টিম বিল্ড আপটা নাই।